রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন ও পরিবেশ উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে শাহজাদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, শিক্ষার্থীরা উপদেষ্টার পদত্যাগ দাবি করার কারণ কি, আর স্থায়ী ক্যাম্পাস গড়তে ডিপিপি অনুমোদনে বাধা কি? সেই সাথে আরো জানতে চাই, মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় কি কি ভোগান্তি হচ্ছে সেখানে জানাবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা সরকারি আপনার পদত্যাগের দাবিতে কিন্তু উত্তাল হয়ে উঠেছে সাজাদপুর। বিশেষ করে গতকাল থেকেই আমরা দেখেছি যে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে শিক্ষক, শিক্ষার্থী এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে সকলে একত্রিত হয়ে তারা যেটি আসলে বলছেন যে ডিপিপি ৯,২০০ কোটি টাকার ডিপিপি অনুমোদনের জন্য দেওয়া হলেও সেটি সংশোধন করতে করতে ৫১৯ কোটি টাকা ডিপিপি কিন্তু উপস্থাপন করা হয়েছিল। তবে আসলে যেহেতু এই সাজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তাবিত ক্যাম্পাসটি রয়েছে, ক্যাম্পাসের যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে সেটি বিল অঞ্চলে হওয়ার কারণে এখানে পরিবেশগত কিছু সমস্যা, সেটির কারণেই আসলে মূলত এই প্রকল্পটি আটকে আছে, এমনটাই কিন্তু আসলে বলছে তারা। তবে আসলে এই একনেকের সবাই এই ডিপিপি উপস্থাপনের পর পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান কিন্তু তিনি সশরীরে এই সাজাদপুরের যে প্রস্তাবিত ক্যাম্পাস এলাকা রয়েছেন সেটি পরিদর্শনে এসেছেন এবং তারপর থেকে কিন্তু আসলে এই ডিটিপি অনুমোদনের জন্য আর একনেকে উপস্থাপন করা হয়নি, যে কারণে আসলে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই পরিবেশ কারণে আসলে এই যে ডিটিপি সেটি কিন্তু আর একনেকে উপস্থাপন করা হয়নি, যে কারণে তারা কিন্তু আবারও এই সকলে একত্রিত হয়ে তারা বিভিন্ন কর্মসূচি গতকাল থেকে পালন করছে। আর সকাল থেকেই সাজাদপুরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সকলে একত্রিত হয়ে সাজাদপুরের যে বিসিক বাস স্ট্যান্ড এলাকা রয়েছে এই এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এবং সকাল 10টা থেকে এই যে মহাসড়ক সেটি কিন্তু তারা অবরোধ করে রাখে এবং এই মহাসড়ক অবরোধ রাখার কারণে কিন্তু এই মহাসড়কে যে চলাচলকারী যানবাহন রয়েছে, বিশেষ করে যাত্রীরা, তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই ঢাকা পাবনা মহাসড়কের এই সাজাদপুর কিন্তু উত্তরাঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, কারণ এই মহাসড়ক দিয়ে একটি মাত্র তেলের ডিপো রয়েছে বাঘাবাড়িতে এবং তেল, সার সহ বিভিন্ন পণ্য কিন্তু এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে সরবরাহ করা হয়, যে কারণে 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এই মহাসড়ক অবরোধ করে তারা দাবি আদায়ের জন্য তারা কিন্তু বিক্ষোভ করছেন। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যদি দাবি দেওয়া আদায় না হয় সেক্ষেত্রে তারা আরো বৃহত্তর কর্মসূচিরও কিন্তু তারা ঘোষণা দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সকাল থেকে এই বিক্ষোভের পাশাপাশি এই মহাসড়ক অবরোধে এই শিক্ষার্থীদের পাশাপাশি এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে তিনিও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তো এই ছিল সাজাদপুরের এই মহাসড়ক অবরোধ কর্মসূচির সবশেষ আমার কাছে। শাহজাদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। দেশের সবচেয়ে মজবুত আরএফএল